নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সাথী ফুড কর্নার থেকে আমি সাথী বলছি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত একটি ডাল ভর্তা রেসিপি। তো শুরু করি। ডাল ভর্তার জন্য আমি মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। ডাল ভর্তাটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে আপনি খেতে পারবেন। তো আমি ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার ডাল ভর্তা মাখার জন্য কিছু উপকরণ নেব। ডাল ভর্তা মাখার জন্য আমি 3টা পেঁয়াজ, 2টো শুকনো মরিচ এবং 2টো কাঁচা পাকা মরিচ আর একটা রসুন নিয়েছি। এবার আমি ওগুলোকে কুচিয়ে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজ রেখেছি, কিছু পেঁয়াজ বেরেস্তা করেছি, রসুনগুলো ভেজেছি এবং 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর লবণ আর কাঁচামরিচগুলো ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে মরিচটা ভালো করে ভেঙে নিচ্ছি। লবণ দেওয়ার সুবিধার্থে মরিচটা আর কি সহজেই একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। এবার আমি ভর্তার ভেতরে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো আমি একটু ভেজে নরম করে নিয়েছি। রসুনগুলো হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়, আর কাঁচা পেঁয়াজ। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ওটি অ্যাড করবেন। এবার আমি খুব সুন্দর করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভর্তার সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো সরিষার তেল। বন্ধুরা, আমি এখন এতে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিচ্ছি। সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা একদম জমে যায়। এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। দেখুন, আমাদের মাখামাখির কাজ কিন্তু প্রায় শেষ। এবার উপর দিয়ে আমি কিছু বেরেস্তা, কাঁচামরিচগুলো, বাকি কিছু কাঁচামরিচ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে যদি কারো কাঁচা পেঁয়াজ লাগে তার জন্য কিছু কাঁচা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, যদি কারো লাগে সে নিয়ে খাবে। তো বন্ধুরা, আমাদের দারুণ মজাদার ডাল ভর্তা রেডি। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।